নমস্কার বন্ধুরা, আমি টুম্পা বলছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ছোটো কাকুদের আমাদেরকে খেতে ডেকেছে। তো সেখানে অনেক রকম আইটেম হয়েছে। তো সেখানে আমরা খেতে যাচ্ছি। আমি তো তোমাদেরকে নিজের আপন বলেই ভাবি, তাই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকো। আর পছন্দ হলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আমার পিসাবুরা সেখানে এসেছেন, উনি রান্না করছেন। তো সবটাই দেখাবো আজকে, দেখতে থাকো। আমার পিসাবু এখানে রান্না করতে বসে গেছেন, মাংস রান্না করছেন। মাংসের পেঁয়াজ আর আদা রসুনটা কষা হচ্ছে। তো এখনও রান্না কমপ্লিট হয়নি, রান্না হতে আরও একটু দেরি হবে। তো সবই রান্নাটা শুরু হয়েছে, তো আমরা চলে এসেছি ততক্ষণে। আমার পিসাবু খুবই সুন্দর রান্না করেন মাংসটা, কিন্তু ওরা মাংস বলে নয়, সব কিছুই ভালো রান্না করেন। তো আমি দেখাবো আজকে কীরকম মাংসটা রান্না করছেন। তো দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এইবারই রসুনটা দিলেন। এই রসুনটাকে একটু কষিয়ে নিতে, রসুনের পরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে, কারণ আদাটা দিলে আর ছিটকাবে না তেলটা। তারপরে আদাটা দিয়ে দিলেন, আদাটাও একটু কষিয়ে নেবেন। ভালো করে কষিয়ে নেবেন। আর মাংসতে হলুদ, লঙ্কা গুঁড়ো সব রকম বাটা মাখানো আছে মাংসটা। আর বেশি হলুদ লাগবে না, এবারে লঙ্কা গুঁড়োটা দেওয়া হবে। তো তোমরা বাপের বাড়িতে গেলে কীরকম আনন্দ করো জানি না, তো আমরা এরকম আনন্দ করি। কিছু এলাচ, লবঙ্গ এগুলো ফাটিয়ে এই তেলেই ফেলে দেবো, এই মশলা কষাতেই। এতে কষার পরে একটা সুগন্ধ ভালো হয়, সেন ওঠে এই তেলেই কষালে। আপনারা একবার হলেও এরকম ট্রাই করবেন, খুবই ভালো লাগবে, অসাধারণ লাগবে খেতে কিন্তু তরকারিটা। যে যার নিজের মতন তো করো, আজকে এইভাবে রান্না করো, খুবই ভালো লাগবে। এবারে হলুদ, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আগে থেকে দিয়ে দিয়েছিলাম, আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলেন। তো আর একটু কষিয়ে নিয়ে তারপরে জলটা দেবে। জলটা এক বাটির মতন দিয়ে দিলাম। পিসাবুর হাতে অনেকবার রান্না খেয়েছি, তো ভুলতে পারিনি, তাই আজকেও একবার খাবো। তো এখানে সবাই মিলে আমরা আনন্দ করলাম, বাপের বাড়ি বলে কথা। আমার পিসি, কাকিমা, আমি গেছি, সবাই আনন্দে নাচানাচি করছে একদম। বাপের বাড়ি জিনিসটাই তো আলাদা। তো এখানে রান্না কমপ্লিট হয়নি, তো যে মাংসটা ঢেলে দেওয়া হয়েছে, মাংসটা কষা আছে। তো 15-16 জন খাবে, এই ছোটো কড়াইতে হলো না, তাই জন্য এটা বসানো হয়েছে। তো মাংসটা কষে নিয়ে মাংসটা কষিয়ে নিয়ে তারপরে জলটা ঢেলে দেবে। তো ছোটো বাচ্চারা খাবে, তারা বসে আছে, তার জন্য কিছু কষা কাটবেন। তো আমার বাপের বাড়ির লোকেরা কতটা সুন্দর, দেখলেই বুঝতে পারছেন। এরা এইরকমই সরল মানুষ, প্রকৃতি আমাকে প্রচুর ভালোবাসে। তো তোমরা কতটা ভালোবাসো জানি না, আস্তে আস্তে ভালোবাসা পাবো সবার। তো মাংসটা রান্না হয়ে গেছে, এবারই খাওয়া দাওয়া হবে। সবার খাওয়া হয়ে গেছে, তো এবারই আমরা লাস্টে খাচ্ছি। খুবই দারুণ হয়েছে খাওয়াটা, আনন্দ করে অনেক খেলাম।